আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে একটি কবুতর ঘরের তৈরি করে দেখাবো। কোথায় কত টাকা খরচ হলো তা আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আমি বাজার থেকে কাঠ নিয়ে আসছি এবং প্লাস্টিকের নেট নিয়ে আসছি এবং টিন কিনে নিয়ে আসছি। তো আমি এই ঘরটি মূলত তৈরি করছি চওড়া 8 ফিট এবং সাইড হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি আর উচ্চতা হচ্ছে 5 ফিট। তো এখানে আমার নেট বাবদ গেছে হচ্ছে 700 টাকার মতো। 14 ফিট নেট নিয়ে আসছি, 10টা স্কোয়ার ফিট নেট। আর টিন লাগছে 2600 টাকা। আর ঝুড়ি এবং আরও অন্যান্য খরচ আছে। আমি লাস্টে আপনাদেরকে সম্পূর্ণ একটা লিস্ট করে দেখাবো। তো আজকে আমার কবুতরের ঘরটা তৈরি করছি, আপনারা দেখবেন কীরকম হচ্ছে। এটা আসলে খারাপ লাগলো নাকি ভালো লাগলো তো অবশ্যই তা জানাবেন। ভিতরের ডিজাইনগুলো দেখবেন এবং ভিতরের জায়গা কতটুকু হলো সেটাও আপনারা দেখবেন। এই ঘরটি মূলত আমি নিজেই করেছি, কোনো মিস্ত্রি খরচ লাগেনি, মিস্ত্রি খরচ বাঁচিয়েছি। বাট আপনারা চাইলে কোনো মিস্ত্রি খরচ না করে আপনারা নিজেই এই কাজটি করতে পারেন। তো মিস্ত্রিকে প্রায় 1000 টাকার মতো দেওয়া লাগতো। এই 1000 টাকা কিন্তু বেঁচে গেছে। আপনারা অল্প খরচে এই ঘরগুলো তৈরি করতে পারবেন নিজেরাই। ভিতরে যে ঝুড়িগুলো দেখছেন এটি হচ্ছে কবুতরের বাসা। এখানে কবুতর ডিম বাচ্চা দিতে পারে। এখানে আমি এই ব্যবস্থা করছি কবুতরের খোপ না দিয়ে, ঝুড়ির ব্যবস্থা করে দিছি। এটি মূলত খুব অল্প খরচেই হয়ে যায় আর কি। ঝুড়িগুলো আমি বাজার থেকে লোকালভাবে 20 টাকা করে কিনে নিয়ে এসেছি। 15টি ঝুড়ি 300 টাকা কিনে নিয়ে এসেছি। বাট আপনারা চাইলে কমও বা বেশিও কিনতে পারেন এবং পাইকারি কিনলে এবার 2-1 টাকা কম পেতে পারেন। তো চলেন এখন আমি আপনাদেরকে আমার কবুতরের ঘরের হিসাবটা দেখিয়ে দিই কত টাকা খরচ হলো। প্লাস্টিকের নেট 700 টাকা, টিন 2600 টাকা, কাঠ 1700 টাকা, কাঠ কাটা করা 240 টাকা, তার কাটা 60 টাকা, বাঁশ 100 টাকা, অন্যান্য খরচ 100 টাকা এবং ঝুড়ি 15 পিস 300 টাকা। টোটাল খরচ হচ্ছে 5800 টাকা। ধন্যবাদ।